আলামিন এই জন্যেই কোরআনুল কারীমের ভিতরে পয়গম্বর ইব্রাহিমকে মৃত্যু জীবিত করায় দেখা দিয়েছেন, পয়গম্বর মূসা কালিমুল্লাহকে মরা মানুষ জীবিত করে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে যারা পরকালকে অস্বীকার করে, এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার রব সূরা ফাতিহার পরে যে সূরাটার নাম নাজিল করলেন, এই সূরাটার নাম দিলেন সূরা বাকারা। বাকারার ঘটনা উল্লেখ করে আমার রব ওই সমস্ত অস্বীকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বাকারার ঘটনা অনেক হুজুরের জবান থেকে আপনারা শুনি, বাকারার ঘটনা, ওই বাকারার ঘটনা, বাকারার মাধ্যমে রব্বুল আলামিন যারা পরকালকে অস্বীকার করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এই জায়গায় পয়গম্বর মূসা কালিমুল্লাহর যুগে এক ভাতিজা তার চাচাতো বোনকে ভালোবাসতো। আদিল নাম ছিল এই ছেলেটার। ওই আদিল নামের এই ছেলেটা তার চাচাতো বোনকে ভালোবাসতো, এই জন্যে চাচাকে প্রস্তাব দেয়, ও চাচা আমি তোমার মেয়েটাকে বিবাহ করতে চাই। চাচা বলে, তুমি লম্পট, তোমার উপার্জনের কোনো লাইন গার্ড নাই, তোমার কোনো কর্ম নাই, এরকম সন্তানের সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিব না। প্রিয় ভাইরা আমার, চাচা বলে, ভাতিজারে তোর স্বভাব বেশি ভালো না, এই জন্যে আমার মেয়েটা তোর সঙ্গে বিবাহ দিব না। যখন চাচা প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, এমন সময় ভাতিজা বলে, চাচারে ঠিক আছে মেয়েটাকে বিবাহ না দিলা, কিন্তু আমি তোমাকে দেখব। রাতের বেলায় ভাতিজা ওই চাচাকে খুন করে হত্যা করার পর যে এলাকায় ভাতিজা বসবাস করত, ওই এলাকার মানুষগুলো ছিল প্রতাপশালী। তারা জোর গলায় কথা বলতো মানুষদের সামনে। প্রতাপশালী থাকার কারণে ভাতিজা দেখলো আমাদের চাইতে ওই পাশের গ্রাম বস্তির মানুষগুলো তো দুর্বল, এদের সঙ্গে যদি তাদের কাছে লাশটা যদি ফেলায় আসে তাহলে তাদের কাছ থেকে এই লাশের জব নেওয়া যাবে। এই জন্যে ভাতিজা লাশটাকে কাঁধে লইয়া ওই বস্তির ভিতরে নিক্ষেপ করে আসে। সকালবেলায় বস্তির মানুষগুলো জানাজানি করে, কে যেন এই লোকটাকে হত্যা করে আমাদের গ্রামে ফেলে গেছে, কি করা যায়? এমন সময় এই ভাতিজা তার দলবল লইয়া ওই বস্তির ভিতরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলে, আমার চাচাকে কে খুন করছে? যদি খুনিকে বের না করে দাও তাহলে কিন্তু আমরা তোমাদেরকে দেখে নিব। ওই চোরের মায়ের বড় গলা। ভাতিজা জোর আওয়াজে বলে, এ বস্তির মানুষ, তোমরা যদি আমার চাচার খুনিকে বের না করতে পারো তাহলে কিন্তু দেখে নিব। বস্তির মানুষ তো এমনি দুর্বল, ভয় পেয়ে গেছে, কারণ প্রতাপশালী লোক যদি ধমক দেয় তাহলে তো একটু ভয় পাওয়ারই কথা কয় না, ভয় পায় না, ভয় পাওয়ারই কথা। এই জন্য বস্তির মানুষগুলো ওই জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে চলে গেছেন। কার কাছে? পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে গেছেন। যাওয়ার পরে পয়গম্বর মূসা কালিমুল্লাহকে বলে, ও পয়গম্বর, আমরা তো বিপদে পড়েছি, কি হয়েছে? মূসা কালিমুল্লাহ শোনার পর বললেন, দেখো তোমরা একটা গরু জবাই করো আর গরুর গোশতটা ওই মৃত্যু লোকের সঙ্গে লাগায় দাও, ওই মানুষটা দেখবা জীবিত হবে, তার খুনির কথা সে বলে দিবে। কিন্তু বনে ইসরায়েলের মানুষগুলো তো একটু টেরা ছিল, প্রথম কথায় তারা রাজি হয় না, একে একে বারবার নবীকে প্রশ্ন করে। প্রথম কথায় যদি তারা মানত, যে কোনো একটা গরু জবাই করতো, তাহলেই কিন্তু তাদের কাজটা সমাধান হয়ে যাইত। কিন্তু তারা না করে পয়গম্বরকে তারা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি যে গরুর কথা বললেন এই গরুটা কেমন হবে একটু বিবরণ দেন। পয়গম্বর বলেন, এ বনি ইসরাইলের লোক, শুনে রাখো, তোমরা এমন একটা গরু জবাই করবা যে গরুটা বেশি বড়ও না আবার বেশি ছোটও না, এর মাঝামাঝি বয়সের একটা গরু জবাই করবা। একটা প্রশ্ন করছে। 2 নম্বর প্রশ্ন আবারও করে, ও পয়গম্বর,
এরকম গরু তো বহুত আছে, তাহলে কোন গরু আমরা জবাই করব? কোন কালারের গরু আমরা জবাই করব? পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলেন, এই বনি ইসরাইলের জাতি শোনো, তোমরা গাঢ় পীত বর্ণের এমন একটা গরু তোমরা জবাই করো। দুই প্রশ্নের পর তৃতীয় প্রশ্ন আবার পয়গম্বরকে তারা করে, ও পয়গম্বর, এরকম গরু তো অনেক আছে, আপনি আর একটু বিস্তারিত বিবরণ দিয়া বলেন কোন গরুটা আমরা জবাই করব। পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলেন, এ জাতি শোনো শোনো, যে গরুর মাধ্যমে সেচও দেওয়া হয় নাই, চকের ভিতরে হালও জোড়ানো হয় নাই, এমন একটা গরু তোমরা জবাই করো। তখন বনি ইসরায়েলের মানুষগুলা বলছিল, ইনশা আল্লাহ পয়গম্বর, এখন আমরা খুঁজে পাবো। এইভাবে ইনশাআল্লাহ যখন তারা বলছে, ইনশাআল্লাহর কারণে আল্লাহ পাক তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। পয়গম্বর এর কথা অনুযায়ী বনি ইসরায়েলের মানুষগুলো গরু তালাশ করা শুরু করছে, কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখে এক নওজোয়ানের গরু। পয়গম্বর যেই গুণের কথা বলছেন সব গুণগুলো এই গরুটার ভিতরে বিদ্যমান। বনি ইসরায়েল লোকেরা বলে, এই নওজোয়ান, তোমার গরুটা আমাদেরকে দিয়ে দাও, আমরা ক্রয় করতে চাই। এই নওজোয়ান তার মার খেদমত করত, মা তাকে শখ করে গরুটা কিনে দিয়েছিল। এই গরুটা ছিল ওই জোয়ানের শখের গরু। পেলে পোষে বড় বানাইয়া এই গরুটাকে তার লালন পালন করে তার তাবে বানায় নিয়েছে। না, এটা আমার শখের গরু, তোমাদের কাছে বিক্রি করা যাবে না। মার কাছে পরামর্শ করে, মা আমি কি করতে পারি? কয়, মা তুমি একটা পরামর্শ দাও। মা পরামর্শ দিয়া বলে, সন্তান, যদি বনি ইসরায়েলের মানুষগুলো তোমার কাছে গরু ক্রয় করতে আসে, তাহলে তুমি একটা শর্ত দিবা, যে এই গরুর ওজন পরিমাণ যদি তোমরা স্বর্ণ দিয়া কিনে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে গরু দিতে পারি। এই শর্ত লাগাই দিছে। এই শর্তের কথা যখন সন্তান বলছে, বনি ইসরায়েলের মানুষগুলো বলছে, আচ্ছা ঠিক আছে, এই শর্ত মেনে নিলাম। তারা দুনিয়ার সমস্ত সম্পদ সোনাগুলো এক জায়গায় জমা করলো, তারই পাল্লা দেওয়ার মাইপা এক পাশে গরুটাকে উঠাইলো, আর এক পাশে তারা স্বর্ণটাকে উঠাইলো। উঠায় স্বর্ণ পরিমাণ তারা ওই গরুটাকে স্বর্ণ পরিমাণ ওজন দিয়ে তারা ক্রয় করে নিয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, এই ঘটনার থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, যারা মা বাবার খেদমত করবে, যারা মা বাবার সেবা করবে, রব্বুল আলামিন তাদেরকে গরিব রাখবেন না। তারা গরিব থাকলেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই গরু পরিমাণ স্বর্ণের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার সেবা করতে হবে। কौन होगा जो वतन में अब मेरा इंतजार, खत न आने से कौन मेरा खत न आने से रहेगा बेकरार। उम्र भर तेरी मोहब्बत मेरे खिदमत कर रही, मैं जब तेरे खिदमत का काबिल हुआ तो चल गई। আমার ভাইরা, সকাল বিকাল আমাদেরকে মা বাবার সেবা করে যেতে হবে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসে দর্দ আলম নেকে নাম। সকাল বিকাল আমাদের মা বাবাদের খেদমত করে যাইতে হবে। প্রিয় ভাইরা আমার, এই বনি ইসরায়েলের এই নওজোয়ান তার মার সেবা করার কারণে রব্বুল আলামিন তাকে কি বানায় দিলেন? অঢেল সম্পদের মালিক বানায় দিলেন। প্রিয় ভাইরা আমার, এরপরের কথা হলো, বনি ইসরায়েলের লোকগুলা যখন গরুটাকে ক্রয় করে নিয়ে গেল, যখন ক্রয় করে লয়ে গেল, জবাই করলো গরুটাকে, এক টুকরা গোস্ত ওই যে আদিলের চাচা বস্তির ভিতরে পড়ে আছে, এক টুকরা গোস্ত তখন তার দেহের সঙ্গে লাগায় দেয়। দেহের সঙ্গে লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু লোকটা সঙ্গে সঙ্গে জীবিত হইয়া বলে যে, আমার ভাতিজা আদিল আমাকেই খুন করেছে। এই কথা যখন বলছে, খুনের কথা বলার পর তাফসিরে জালালাইনের ভিতরে লেখা আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন তাফসির রুহুল মানিতে, আল্লামা আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ লেখেন যে এই লোকটা 1 মিনিট জীবিত ছিল। কয় মিনিট? 1 মিনিট জীবিত ছিল। এরপরে লোকটা মারা যায়, আবার ইন্তেকাল হয়, তার মৃত্যু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার,
এই ঘটনার মাধ্যমে রব্বুল আলামিন ওই দাঁত ভাঙ্গা জবাব দিলেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহর জামানায় রব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করিয়া আল্লাহ রব্বুল আলামিন এটা জবাব দিলেন, ও পৃথিবীর মানুষরা, উম্মতে মুহাম্মাদি শুনিয়া রাখো, তোমাদের মধ্যে থেকে যারা পরকালকে অস্বীকার করে, পুনরুত্থানকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করতে পারবেন কি পারবেন না, এই যে তোমাদের সন্দেহ, এই যে তোমাদের সন্দেহ, রব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন কিনা, এই যে রব্বুল আলামিন পারেন, তার বাস্তব প্রমাণ পয়গম্বর মূসা কালিমুল্লাহর জামানায় দেখায় দিলেন। আল্লাহু আকবার বলেন। ইয়ো ভাইরা আমার, এরকম ভাবে রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক দেখাইছেন। আল্লাহ পাককে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তুমি কি আমি আল্লাহর উপর বিশ্বাস নাই, ইতমিনান নাই, তুমি কি আমার হুকুমটাকে মানো না, আমার হুকুমটার উপর কি তোমার বিশ্বাস নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমার বিশ্বাস আছে, তবে আল্লাহ আমার দিলের ভিতর আমি ইতমিনান নিতে চাই। ইতমিনান নেওয়ার জন্য আল্লাহ আমি তোমাকে এইভাবে বলছি, আল্লাহ আমি মৃত মানুষের জীবিতটা দেখতে চাই। একটা মাখলুককে তুমি জীবিত করে আমাকে দেখাইবা, ইতমিনানের জন্য আল্লাহ আমি এমন কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম রে, 4টা পাখি জবাই করো, গোশতগুলা তুমি একসাথে মিক্সার করো। 4টা পাখিকে এক জায়গাত করলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। মিক্সার করার পর ইব্রাহিম খলিলুল্লাহ 4 ভাগে 4 পাহাড়ে রেখে আসলেন। এরপরে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পাখিগুলার নাম ধরে ডাকছেন কবুতর। কবুতর তার গোশতগুলো এক জায়গায় জমা হইয়া আগের মতন কবুতর হয়ে গেছে। ময়ূরকে যখন ডাক দিয়েছেন, ময়ূর আগের মতন জীবিত হইয়া পয়গম্বর ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে ওই পাখি জীবিত করে এই দুনিয়ার জমিনে দেখা দিলেন, ইব্রাহিম রে, আমি যেমনভাবে এই দুনিয়ার জমিনে পাখিগুলাকে মরার পর, হত্যা করার পর আমি গোশতগুলাকে এক জায়গায় জমা করে আমি আবার জীবিত করতে পারি, সুতরাং পৃথিবীর সমস্ত মানুষ যদি অস্বীকার করে যে মৃত্যুর পরে মানুষের আবার পুনরুত্থান হবে না, মৃত্যুর পরে মানুষ আবার জীবিত হবে না, এই কথা যদি মানুষ বলে, আমি তোমাকে প্রমাণ দিয়ে দিলাম, দেখা দিলাম, তাদের দাঁত ভাঙ্গা জবাব আমি দিয়ে দিলাম তোমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আজ ভি হো জো ইব্রাহিম কা ঈমান पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकता है अंदाजे गुलिस्ता पद पैदा। आजो जुदी है इब्राहिमान, आजो जुदी है इब्राहिमी ईमान, অগ্নিকুণ্ড হয়ে যাবে ফুলের বাগান। প্রিয় ভাইয়ের আমার, তাহলে 2 নম্বর গুণের কথা বলতেছি। 2 নম্বর গুণ হলো ওয়াবিল ইয়াউমিল আখির, যারা পরকালের উপরে ঈমান আনবে, এই পরকালের ইলম যাদের ভিতরে আছে, এই জ্ঞান যাদের ভিতরে আছে, তারাই মসজিদ আবাদ করবে। কথা বুঝছেন? পরকালের জ্ঞান যাদের ভিতরে আছে, কবরের জগতের জ্ঞান যাদের আছে, জান্নাত জাহান্নামের জ্ঞান যাদের ভিতরে আছে, পরকালকে যারা স্বীকার করে, পরকালকে যারা মানে, এরকম গুণের লোক মসজিদ চাষ করবে। কারা করবে? এরপরে 3 নম্বর গুণ হলো ওয়াকামাস সালাতা, যারা নামাজ কায়েম করবে তারাই কি করবে? মসজিদ আবাদ করবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে রব্বুল আলামিন ওই বান্দাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর রিজিকের অভাব দূর করে দিবেন, 2 নম্বর কবরে আযাব মাফ করে দিবেন, 3 নম্বর ডান হাতে আমলনামা দিবেন, 4 নম্বর বিজলির মতন পুলসিরাত পার করে দিবেন, 5 নম্বর রব্বুল আলামিন নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই নামাজের বহু ফজিলত। এই রজব মাসে আমার রব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমানে নিয়ে গেলেন, নেওয়ার পরে 3টা পুরস্কার দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ। কত? 50 ওয়াক্ত নামাজ। কমাইতে 5 ওয়াক্ত
আল্লাহ বললেন 5 ওয়াক্ত আদায় করবে তোমার উম্মত তুমি, আমি রব 50 ওয়াক্ত নামাজ পড়ার সব দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত। 3 নম্বর পুরস্কারটা হলো মুশরিক ব্যতীত সবাইকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। আমার রব আমার নবীকে সরাসরি আসমানে লইয়া এই রজব মাসেই দিদার দিয়া ধন্য করে নবীকে নামাজ পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরা সরাসরি আসমানে উঠায় নিয়ে দিয়েছেন নামাজ। নামাজ এরকম ইবাদত আল্লাহর নবী ইন্তেকালের সময় বলছেন আসসালাত আসসালাত, এ উম্মত কোনোদিন নামাজ ত্যাগ করবে না। কি করবে না? নামাজকে তোমরা ছেড়ে দিবা না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবা, ওয়াক্তমতো নামাজের আদায় করবা। যারা নামাজ আদায় করতে চাবে না তাদেরকে সতর্ক করবা, তাদেরকে নিয়ে আসবা।